আমি যেহেতু গাছ লাভার, তো আমি যেখানেই যাই সবসময় কিন্তু চোখ রাখি যে কোথায় নতুন কিছু গাছ পাওয়া যাবে যেটা আমার ছোট্ট বাগানে নেই। তো এখানে দেখতে পেলেন প্রচুর ওয়ান্ডার জিওর গাছ। আর এটা হচ্ছে শিটং। আর এই শিটংয়ে গিয়ে কিন্তু হঠাৎ করে চোখ পড়েছিল এই প্রচুর ওয়ান্ডার জিওর গাছে। তো ভেবেছিলাম অনেকগুলো নেব। তারপরে ভাবলাম, দেখেই মনে হচ্ছিলো যে এমনি প্রচুর হয়ে আছে, বাট ভাবলাম যদি কারোর পার্সোনাল গাছ হয়, তাই আমি 2-3টে ডালি নিয়ে এসেছি, কারণ ওখান থেকে প্রচুর হয়ে যাবে মানে কেটে কেটে লাগালে। আমার এই সিঙ্গোনিয়াম গাছটাকে প্রায় 1 বছর আগে আমি রাস্তা থেকে নিয়ে এসেছিলাম। ওখানে খুব অযত্নেই বড় হচ্ছিল, আর এখন আমার কাছে খুব যত্নে আছে। আর গাছের গ্রোথটা এত ভালো যে প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়েছে, এবং এর ডালপালাগুলো কিন্তু লতিয়ে লতিয়ে যাচ্ছে, মানে এতটা বড় হয়েছে। আর যে কোনো গাছেরই না ডাল কাটতে আমার একদমই ইচ্ছা করে না, খুব কষ্ট হয়। তাই ডালগুলো কেটে দিলেও ঠিকঠাক শেপে আসতো, বাট আমি ওটাকে বেঁধে দিলাম। আর এই যে দেখুন, ওয়ান্ডার জিউ আর মনস্টেরা দুটো প্ল্যান্ট আমি এনেছিলাম, এছাড়াও আরও দুটো প্ল্যান্ট এনেছি, সেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো। তো এবারে এই সিঙ্গোনিয়াম গাছটাকে আমি দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেব, যাতে চারদিকে ছড়িয়ে না পড়ে। মানে অনেক সময় কি হয় যে ছড়িয়ে গেলে দেখতেও খারাপ লাগে, মনে হয় যে জঙ্গল জঙ্গল হয়ে গেছে। এই কারণেই গাছটাকে আমি ভালো করে বেঁধে দিলাম। আর সাইডেই রয়েছে আমার একটা অপরাজিতা গাছ, মানে আমি লাগিয়েছিলাম, বাট কোনো কারণে না গাছটাতে ফুল আসেনি। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কেন ফুল আসছিল না। বাট আমি একটা জিনিস সত্যিই ভাবতে পারিনি যে এতটা রুট বাউন্ড হয়ে গেছে। মানে গাছটা যে খুব বড় হয়েছিল তা কিন্তু নয়, মানে কমই ছড়িয়েছিল, বাট দেখি রুট বাউন্ড হয়ে গেছে, ওই কারণেই হয়তো ফুল আসছিল না। তো ওই টবটা এমনিই পড়েছিল, আর গাছটাও শুকিয়ে গেছে। এই গাছটাকে আমি এখান থেকে নিয়ে এবার আমি এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখবো। যখন অন্য কোনো টবে গাছ লাগাবো, ওটা আমি নিচে দিয়ে দেবো যাতে একটু মাটি কম লাগে। তো এবারে মানে গাছগুলো আমি নিয়ে এসেছি ওই রুমের জানালা থেকে। এবারে এই ওয়ান্ডার জিওর গাছগুলো এই টবটাতে ছোট ছোট করে কেটে কিন্তু আমি লাগিয়ে দেবো। কারণ আপনারা জানেন যে এই টাইপের গাছগুলো আপনারা একটু লাগালেই অনেকটাই বড় হয়, প্লাস একদম ভর্তি হয়ে যায়। আর জানেন এই ওয়ান্ডার জিওর এই পার্পেল কালারের মানে এই কালারটা আমার প্রচুর ভালো লাগে এই গাছের। আর যখন এই টবটা ভরে যাবে, ওখান থেকে নিয়ে আমি কোনো একটা হ্যাঙ্গিং টবে লাগাবো, তো দেখতে আরোই সুন্দর লাগবে। এছাড়াও না আমি আরও যে কয়েকটা গাছ এনেছি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তো দেখুন, পরের দিন সকালবেলা গাছটা বাঁধার পরে সিঙ্গোনিয়াম গাছটা কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে ওয়ান্ডার জিউ, আর আমার জানালা থেকে এই হচ্ছে ভিউ। পাশেই রয়েছে স্নেক প্ল্যান্ট, তারপরে আরেকটা প্ল্যান্ট রয়েছে। তো আপনাদের এই জানালাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।